এই বাড়িটা হচ্ছে একটি দেশের রত্নগর্ভা সন্তানদের জন্মস্থান। এই বাড়িতে যেই সব সন্তানরা জন্ম নিয়েছেন তারা পৃথিবী বিখ্যাত, খালি দেশ বিখ্যাত। কোথায় আমাদের আর্মি, কোথায় ডাক্তার, কোথায় ইঞ্জিনিয়ার, আপনি যা কিছু জিজ্ঞেস করবেন, কোথায় গবেষক, এই কেরানীগঞ্জের চুনকুটিয়ার ডক্টর মৌলানা বাবা জাহাঙ্গীর, তার পিতৃ এই বিজাতে। বহু ইতিহাস এই বাড়িতে সৃষ্টি হয়েছে, স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতার পরে। বাংলাদেশে এমন কোন রাজনৈতিক নেতা নেই যাদের চরণ এই বাড়িতে পড়ে নাই। মৌলানা ভাসানী থেকে শুরু করে বড় বড় নেতা, তাদের নাম না বলি, তবে ডক্টর জাহাঙ্গীর ইকবাল, উনি বক্তৃতা দেওয়ার পরে আর কেউ বক্তৃতা দিতে চাইতেন না। আমরা শুনেছি মৌলানা বাবা জাহাঙ্গীর বক্তৃতা দিছে কিনা এই কথা আগে দূরের থেকে শুনে যে উনি কি বক্তৃতা দিছে, তাহলে আমাদের বক্তৃতা চলবে না। কারণ এত ইনফরমেশন বেসড, এত চমৎকার, এত বাংলা, এত পার্সি, এত উর্দু, হিন্দি, ইংরেজি মিলায়ে চমৎকার বক্তৃতা। বহু বড় বড় বাসে মৌলানা সাহেবরা ভাইগে গেছে, পালায় গেছে, আপনাদের জানা আছে না? বহু মৌলানা সাহেবরা ডাক্তার মৌলানা বাবা জাহাঙ্গীরের সঙ্গে বাস করার দিন ধার্য করে চলে গেছে, তার সঙ্গে বাস করতে পারে নাই বা করতে চায় নাই। বাংলাদেশ সরকার একটি মামলা নিয়েছিল এই ডাক্তার মৌলানা বাবা জাহাঙ্গীরের একটি বইকে নিষিদ্ধ করেছিল। 101 জন আলেমকে নিয়ে গঠিত কমিটি এই বইটিকে ছাড় করে দিয়েছে, এখানে কোনো ভুল নাই। এইরকম একটি ইতিহাস পৃথিবীতে খুব কম, বিশেষ করে মুসলিমদের জন্য এটা একটা বিরাট বড় ইতিহাস, এটা জানতে হবে নতুন প্রজন্মকে তো অবশ্যই। তার কারণ কি ছিল সেই বইতে যেটা নিষিদ্ধ করেছিল সরকার? আবার এতজন আলেম তারা চেষ্টা করে একটি ভুল বের করতে পারল না, তাহলে কোন রক্ত? আমরা বিশ্ববিদ্যালয়ে, স্কুল কলেজে শিখেছি, একটি ভদ্র ছেলে, তাকে বলা হতো ব্লু ব্লাড, নীল রক্ত হয় না কিন্তু ছাকা রক্ত, নম্র, ভদ্র, আদব, আজিজি সবকিছু মিলায় একজন বড় মহৎ হয়। আমার বাবা ডক্টর মৌলানা বাবা জাহাঙ্গীর তাই ছিলেন, সেই ঘরেরই একজন সুসন্তান এবং ক্ষমা অর্জনীয়। সকলেই, সব কয়জন চাচা, ওনার নিজের বাবা একজন শিক্ষক ছিলেন, আমাদের জাতির মেরুদণ্ড, একজন চমৎকার শিক্ষক ছিলেন। হেলাল উদ্দিন আহমেদ ছিলেন পল্লীকবি জসিমউদ্দিনের খুব কাছের একজন বন্ধু। তাহলে আপনারা বুঝতেই পারছেন সারাউন্ডিং তাদের কি সার্কেল ছিল। সেই জায়গা থেকে এমন এক মহাপুরুষের জন্ম, তার নাম ডক্টর জাহাঙ্গীর ইকবাল। এই সাথে আরেকটি কথা না বললে আমি ছোট হয়ে যাই। তার একটি পুত্র সন্তান যার নাম বেদম ওয়ারসি। বেদম ওয়ারসি শুধু
বাবার কথা শুনেছি, 12.5 বছর বয়সে যিনি তারাগড় পাহাড় অর্থাৎ ইয়া হাজা হাবিবুল্লাহ মাতা হাবিবুল্লাহ শাহেনশাহ ওলি আফতাবে ওলি সুলতানুল হিন্দ হিন্দাল ওলি আতায়ে রাসূল ইয়া শেখ সৈয়দ হাসান মাইনুদ্দিন সানজারি আল হাসানি ওয়াল হুসাইনি, আমাদের আজমিরি বাবা খাজা বাবা, ওনার পাশে ওই শিশুর কিশোর 12.5 বছর তো কিশোরী হয়, তরুণ হয় 15 বছরে, যে তারপরে যুবা। আমার বাবা কান্না করে বলেছেন, আমি আজমির যে দেখি 1 বছর আমার বেদম শুকিয়ে এরকম কাঠ হয়ে গেছে। আমার দয়াল বেদম আসছে একটু ভোজন রসিক, সেই খাবার যেখানে কেজি দরে কাচ্চি বিরিয়ানি পাওয়া যায়, উনি ত্যাগ করে 1 বছর খাজা বাবার ওখানে মোরাক্কাবা মুশাহিদা করেছেন। কিন্তু আজ পর্যন্ত আমি 2 যুগেরও বেশি আমার বন্ধু, আমার ভাই, আমার দয়াল কোনদিন মুখ দিয়ে শুনি নেই যে আমি অমর জায়গায় এতদিন আমি সাধনা করেছি। ডাক্তার মৌলানা বাবা জাহাঙ্গীরের যে ঔরসজাত সন্তান বেদম ওয়ারসি, বেদম নুরি, আমাদের প্রাণপ্রিয় দয়াল, তিনি সেই বাবার জন্ম যিনি ডাক্তার বাবা জাহাঙ্গীর, যাকে আজ সারা বিশ্ব প্রতিটি ভাষাতে বই ছাপিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের যত গুরু ভাই বোনরা আছে বিভিন্ন জায়গায়, আমাদের ওয়েবসাইটে সব জায়গায় পড়ে নতুন একটি ভাবনা নিয়ে তারা ভাবছেন, কে এই ডাক্তার মৌলানা বাবা জাহাঙ্গীর। তিনি একজন ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন নামকরা ছাত্র। এমনই ছাত্র, অনেক শিক্ষকই জানতে আসতেন জাহাঙ্গীর ইকবাল আসছে কিনা ক্লাসে, আচ্ছা বলো তো এই ব্যাপারটা একটু পরিষ্কার করো। বাবা তাই করেছেন, বিনয়ের সম্রাট। একটি মজার গল্প বাবার কাছ থেকে শোনা। বাবা বলেছেন, আমি একটু পার্সি শিখতে চাই। তো কে বাংলাদেশি সবচেয়ে ভালো পার্সি জানে? তো জানা গেল চকবাজারের বড় মসজিদ বড় কাটারার ইমাম সাহেব, উনি পার্সি চমৎকার জানেন। তো বাবা বললেন, আসরের নামাজ পড়ে যে বসলাম, কি বিষয়? পার্সি শিখতে চাই। তো জিজ্ঞেস করেছেন ইমাম সাহেব যে আপনি কতটুকু জানেন? তো বাবা 2-3টি ব্যাকরণ কেন্দ্রিক কিছু পার্সি ওনার কাছে বলেছেন। উনি সাথে সাথে বাবাকে ভক্তি দিয়ে বলেছেন, আমরা এই পর্যন্ত যেতে পারি নাই বাবা। বাবা কিন্তু শিখতে গেছেন। এটা বাবার মুখে, এইখানে বসে বাবার মুখের কথা, এগুলো আমাদের শোনা, এ আমাদের কোনো ক্রেডিট নেই। আমরা সৌভাগ্য যে বাবা আমাদের ডেকে নিয়ে আসছে। আজকে যারা এখানে আছেন তারা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী যে এমন একটি গ্রামে ভিটা কয় আর কি, এমন একটি ভিটায় বসে আছেন। আমার ভক্তি ভরে একজন মানুষের কথা না বললে আমি স্থির থাকতে পারি না। আমি যখন দেখেছি নিচে বাবা বললেন উপরে আমার ছেলে মেয়েরাই কথা বলবে, আমি উপরে যা দেখি বেদম ভাই আছে, নাইব ভাই, তো ওরা তো এইসব কোনো কথা বলে না, বাবা যেসব কথা বলে। তো আমি পরের সপ্তাহে এসে জিজ্ঞেস করলাম, বাবা আপনি তো বললেন আমার 2 ছেলে বলবে,
তো বাবা তখন মাহাতাব ভাই ছিল, ছাপার কাজগুলো করতে না। উনি বললেন, বোঝেন নাই আপনি, ওনার যেই বইগুলো লেখা হচ্ছে এইগুলো এক একটি সন্তান, এরাই কথা বলবে। আপনি ইন্টারভিউ করতে আসছেন, বাবা প্রচার বিমুখ একজন মানুষ। আমি সেদিন থেকেই আমার এই মাথাটা নিচু করে দিলাম। আমাদেরকে কেউ ইন্টারভিউ করতে 50,000 টাকা দেয়, 10,000 টাকা দেয়, 1 লক্ষ টাকা দেয় শ্রেণীভেদে, কিন্তু এই মানুষটি বললো যে না বাবা, আমি টেলিভিশনে কথা বলবো না, কথা বলবে এই সব সন্তানরা। তো বাবা এত বড় একটি কাজ করেছেন, আপনারা কি এগুলো পড়বেন না? অবশ্যই অবশ্যই। আমাদের ভাই বলেছে প্রথমে সাধনা, ওই ওজিফা দিয়েছেন বাবা। পৃথিবীর শ্রেষ্ঠ যে ওজিফা আমরা পড়ি, যদি কেউ বুঝে পড়ি তাহলে এক একজন মহতের বিরাট বিরাট এক একটা ইতিহাস। খাজা বাবার কথা বলেন, রায়সুল আরফিন পিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি ইয়া শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নবী আসতেন, শুনেছি তিনিই নাকি নবী হতেন। এত বড় মানুষ, তাদের ওজিফা প্রতিদিন আমরা চর্চা করি, একটু বুঝে করি। আর যে মহৎ এই বইগুলোকে, কোরআনকে বিশ্লেষণ করেছেন, তাহলে উনি কত বড় জিনিস ধারণ করেছেন, আমাদের কাছে ভালোবেসে দিয়েছেন। আমরা পড়ি না, সত্যি আমরা কেউ পড়ি না, আমি তো পড়ি না, কারণ আমার পড়ার মতো এত বড় মেধাই নাই। আমি 2 পৃষ্ঠা পড়লে আওলায় যাই। এত বড় মেধা সম্পন্ন মানুষকে কিভাবে আমরা ধারণ করি? আস্তে 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 আমরা ওজিফা শেষ করে সাধনা করব, তারপরে বাবার বইগুলো পড়লে বোঝা যাবে যে বাবা কি ছিলেন, বাবা কি আমাদের জন্য কি আর কি রেখে গেছে। বাবা বেদম ওয়ারসি যদি কোনো একটি ইউরোপিয়ান দেশে অথবা অ্যারাবিয়ান কোন রাজ পরিবারে জন্ম হতো, তাহলে বেদম ওয়ারসিকে দেখার জন্য সময় নিতে হতো, সময়, কবে কোন সময় কোন রাজা বেদম ওয়ারসি ওনার সঙ্গে দেখা করবে। আমরা সস্তায় পেয়ে যাই, তো জড়াই ধরি, দয়াল তো দয়ালি, দয়াল মাফ করে দেয়। একটি কথা মাথায় রাখবেন, বিনয়কে কোনোদিন দুর্বলতা ভাববেন না। বাবা বিনয়ী ছিলেন, বাবা আদব শিখিয়েছেন, আজিজি শিখিয়েছেন। বহু দুঃসময় গেছে, কিন্তু আমি বেদম ওয়ারসির মুখের হাসি আমি কখনো মলিন হতে দেখি নাই। এবং বাবা আমাদের জন্য এমন কিছু রেখে গেলেন, যাকে দেখলেই হজ, যাকে দেখলেই আমাদের ইবাদত। আমরা অবমূল্যায়ন না করি। অবমূল্যায়নের ইংরেজিটা খুব ছোট্ট, অ্যাবিউজ, ব্যবহার, ইউজ, আর অ্যাবিউজ হচ্ছে অপব্যবহার। আমরা অপব্যবহার না করি, আমরা কেউ সুবিধা নেওয়ার চিন্তা না করি। কারণ ডক্টর মৌলানা বাবা জাহাঙ্গীর বলেছেন, কত কালের সৌভাগ্য তোমাদেরকে ডেকে এনেছি আমি। বাবা ডেকে এনেছেন, দিয়েছেন বেদম ওয়ারসির কাছে। এর চেয়ে বেশি কিছু চাওয়ার কি আপনাদের আছে? এটাকে আপনারা সৎ ব্যবহার করুন, কারো দুর্বলতার সুযোগ নেবেন না। আল্লাহর ওলিরা, মজুবরা আগেও দেখতে পায়, পিছেও দেখতে পায়। বাবা এখানে বসা, মনে মনে আজকে একটা প্রশ্ন নিয়ে আসছি, এই প্রশ্ন আজকে করতেই হবে। বাবা সেই প্রশ্নটি দিয়ে শুরু করলেন, কি কও কিসমত, আমার কিসমতে কি কয়? আমি
এই প্রমাণ। আমাকে বহুবার ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে, আমি দরজা খুলে ঢুকে গেছি, সবার প্রিয় ছিল। আচ্ছা আসুন, এই মাছ খেয়েছি, ইলিশ মাছ পাঠাইছে আজিজ সাবির পদ্মাতিকা, বাবা আপনার ঝুটাটা খাবো। কয় ও আচ্ছা, আসলে বুঝে গেছো, আরে একটা মাছ দে, ঝুটাটা তো দিবি, একটা মাছ দে। ওই বরং বড় বড় একটা মাছ, সারা জীবনের মনের তৃপ্তি সহ বাবা এই ঝুটা খাইছি। আমি একটি পরিষ্কার ভাষায় কথা বলে আপনাদেরকে জানাতে চাই, কেউ ভুল বুঝবেন না। বাবা জাহাঙ্গীর ঠিক এই আসনটিতে বসে, এই যে বাম পাশে এটা, বাবা বলেছেন আমার এই জীবন, আমার সবকিছু আমি বেদমের ভিতরে ডুব দিলাম। তোমরা খেয়াল রাখো, কথাটা কইছে খেয়াল রাখো, খেয়াল রাখতেছেন সবাই? ইনশাআল্লাহ খেয়াল রাখেন। বেদম ওয়ার্সি পৃথিবীতে এক বেদম ওয়ার্সি। উনি যা বলেন ভেবে বলেন, নিশ্চিন্ত মনে বলেন, কাউকে ভয় করে ওনার চলার জীবন নয়। এই বাড়িতে আগুন লেগেছে, আবার সেই সুবাসিত সুন্দর ফিরে এসেছে, যেটা ছিল আগেও ছিল না। এখন এই যে এসির মধ্যে বসে সুন্দর সুন্দর কথা শুনবেন, কয়টা খায়া যা ঘুমায় পড়বেন। দোহার বাড়িতে কেউ ঘুমাইতে আসে, রহমত বর্ষিত হয়, কার কোন সময় রহমত কি লাগে আপনারা দয়া করে ঘুমাবেন না। বৃহস্পতিবার রাত, জুমার রাত, ইবাদতের রাত, মৌলভী সাহেব বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে উঠা। আর আমরা তো সালাতেই আছি, আমরা সালাতেই আছি। আপনি ঘুমের থেকে উঠা কন, আমরা সালাতেই আছি। আপনি জুম্মা পড়াবেন 12টায়, আমাদের তার আগের রাতে জুমার রাতের কাজ হয়ে গেছে, তাকে আমরা স্মরণে বরণে রাখি। তো আমাদের সৌভাগ্য, আমার সৌভাগ্য, আমি জানি না আপনাদের কথা। আমি এই বাড়িতে আসলে আমার কোনো অসুখ থাকে না। এই বাড়ির পানিতে আমার বাসায় 4 রকম ফিল্টার দিয়ে পানি খাই, এই বাসায় কোনো ফিল্টার লাগে না। 10 বার গোসল করলেও ঠান্ডা লাগে না। এটা রহমতের একটি জায়গা। কিসের মক্কা? আমার এখানেই মক্কা, আমার এখানেই মদিনা। আমি এখানে এসে খাজা বাবার পূর্ণাঙ্গ নাম পেয়েছি। আমি এখানে এসে বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নাম যদি সঠিকভাবে না নেন কমপক্ষে একটি পশম পড়ে যায়, অঙ্গ হানি হয়, সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর পূর্ণাঙ্গ নামটি আমার বাবা আমাকে দিয়েছেন। আর কিছু দরকার? আমার আর কিছু দরকার না, আপনাদের দরকার হইতে পারে। বাবা বলছে কিসমত, এত সুন্দর করে স্কুল বানাইলেন, যাবেন না ওখানে একটু সাধনা করতে? আমি বাবা 1 বছর পারব না। বউ বাচ্চা কাচ্চা মা 41 দিন ধরে করো। 41 দিন আমি উপর থেকে নামছি, আমাকে ম্যানেজার সাহেব নিয়ে যাবে সুরেশ্বর, ভাই বলছি সুরেশ্বর, নিচে নামে বাবাকে ভক্তি দিতে জানে দিবে। বাবা কয় আপনি নরসিংদী যান। বাবা আপনি নরসিংদী যান। সাথে সাথে ফোন দিল নরসিংদী, না কোনো রুম খালি নাই। বাবা বললেন আমার রুম আছে, ওটা পরিষ্কার করে আমার কিসমতে দাও। আমার সুরেশ্বর যাওয়া হয় নাই সব। তখন আমি এই সাধনায় নরসিংদী গেছি। বাবার ঘরে সাধনা করার সৌভাগ্য কয়জনের রয়েছে আমি জানি না। আজ পর্যন্ত যতদিন ধরে সাধকরা সাধন করে, কাউকে আমিষ খাওয়ার জন্য ট্রাক ভরে মুরগি, ডিম এগুলা পাঠাইছে আমার দয়া। বলছে আমার সাধকটা দুর্বল হয়ে গেছে, আওয়াজ কম আসে। সেই ট্রাক থেকে সবকিছু নামায় বাদল ভাই রান্না করে কমপক্ষে 1টা করে মুরগি 2 বেলায় আমরা আমিষ পাইছি। যে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পায় যে তার সাধকরা কি অবস্থায় আছে,
তখনই তো শেষ। হায় হায়, এ কি জাদু! বাবা এগুলো পাঠাইছে। আপনারা সবাই খাবেন এবং মনোযোগ দিয়ে আপনারা সাধনের এই ঘরগুলো যে বানানো হয়েছে তার যেন সার্থকতা হয়। আমাদের সঙ্গে অনেকেই সাধনা করেছেন, তার মধ্যে 2 জন সাধককে আমরা হারিয়েছি। আমার সময়ে রেজাউল নামে একটা ছেলে, আপনারা দেখছেন এখানে চুল মাজুব এখানে বসে থাকতো, অন্য ডিউটিতে আছে এখন। সে ছেলেটা, আর একটা ছেলে খুলনায়, ছেলেটা কি পাওয়া গেছে, রূপসার ছেলেটাকে, ওই জিন ভেঙে যে বেরিয়ে গেছিল। যাই হোক, বিভিন্ন কারণে অনেকে আমরা হারাইছি, অনেকে পাগল হয়ে গেছে, কিন্তু আমরা চিল্লা করার পরেও এখন সুস্থ আছি। আমার দয়াল আমাকে অত্যন্ত ভালোবাসে, আমার পরিবারকে, এই আওলাদরা এরা সবাই গেছে আমার বাড়িতে। আমার বাড়ি না, মানে দয়ালের বাড়ি, যেখানে আমি বসবাস করি, সেখানে পরিচ্ছন্ন একটি পরিবার, যার ভিতরে কোনো কার্পণ্যতা নাই, কেউ অশিক্ষিত না, সবাই সুশিক্ষিত। আপনারা আশীর্বাদ করবেন। আমার মেয়েটা আগামী মাসে বিদেশে লেখাপড়া করতে যাবে, ও যেন ভালোভাবে পিএইচডি করে আসতে পারে। আসলে এই দরবারেরই একটা প্রদীপ আমার বাবা। ধন্যবাদ সবাইকে। আমি এখন বিনয়ের সাথে অনুরোধ করব আমার আওলাদ, আমার বোন, তার অনুমতি নিয়ে আজকের মতো এখানে রাখি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।